Assalamu alaikum, dear student. Welcome to our online class. This is Al Amin, Assistant Teacher, Cantonment Public School and College, Rangpur. Dear student, today I am going to conduct an English class of class 3. Dear student, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বই থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 30 থেকে ইউনিট 32 পর্যন্ত। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বই এবং খাতা কলম নিয়ে রেডি হও। আজকের আলোচনার বিষয় কি হতে পারে আমরা একটু দেখে নেই। শিক্ষার্থীরা, এখানে কয়েকজনের নাম আছে: মালিহা, মতিন, তানহা, সেলিনা। আবার কিছু স্থানের নাম আছে: বাংলাদেশ, ঢাকা, সিলেট, হবিগঞ্জ। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো যে মালিহা প্রথম অক্ষর এম, সেলিনার প্রথম অক্ষর এস, বাংলাদেশের প্রথম অক্ষর বি এবং ঢাকার প্রথম অক্ষর ডি। অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর ফার্স্ট লেটারটা আছে বড় হাতের, অর্থাৎ ক্যাপিটাল লেটার। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় কি হতে পারে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো। হ্যাঁ, ক্যাপিটাল লেটার্স। তো এর সাথে আরো একটি বিষয় আছে শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে কি কি রয়েছে: কমা, ফুল স্টপ এন্ড কোশ্চেন মার্ক। এই তিনটাকে একসাথে আমরা কি বলতে পারি? হ্যাঁ শিক্ষার্থীরা, এটা হচ্ছে পাংচুয়েশন মার্ক। অর্থাৎ আজকের আলোচনার বিষয় বা টুডেজ লেসন ইজ পাংচুয়েশন এন্ড ক্যাপিটাল লেটার্স। ডিয়ার স্টুডেন্ট, তোমরা ইতিপূর্বে এই পাংচুয়েশন এন্ড ক্যাপিটাল লেটার সম্পর্কে আরেকটি ক্লাস করেছো। তোমরা পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার্স কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়ম সম্পর্কে ইতিমধ্যেই জেনে গিয়েছো। আমরা আজকে ইংলিশ ফর টুডে থেকে পাংচুয়েশন এন্ড ক্যাপিটাল লেটার্স কিছু এক্সারসাইজ করব এবং আমরা কিছু ব্যবহারও জানব। তাহলে শিক্ষার্থীরা, শুরু করা যাক। আজকে শিক্ষার্থীরা, ওপেন ইউর বুক ইংলিশ ফর টুডে পেজ 16। এখানে কি আছে আমরা একটু দেখি। অ্যাক্টিভিটি এ তে বলা হয়েছে রিড এন্ড সে। শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে পড়ো এবং বলো। ইট ইজ সানডে মর্নিং। রিয়া এন্ড মাসুক আর এট স্কুল। They are in the schoolyard with their teachers, Mr. Mahmood and Mr. Fariha. The dear student, একটু লক্ষ্য করো, আমাদের এই পড়ার মধ্যে কিছু ওয়ার্ড আছে যাদের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার। অর্থাৎ কিছু শব্দের প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। আমরা এবার অ্যাক্টিভিটি বি একটু দেখি। এখানে কি বলেছে যে ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ দ্য ক্যাপিটাল লেটার্স ইন অ্যাক্টিভিটি এ। শিক্ষার্থীরা, আমরা এখানে অ্যাক্টিভিটি এ যে সকল ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে আমরা এটাকে আন্ডারলাইন করে ফেলি। যে ইট এর ফার্স্ট লেটার আই, এটা ক্যাপিটাল লেটার। সানডে ফার্স্ট লেটার এস, এটাও ক্যাপিটাল লেটার। রিয়া আর এর ফার্স্ট লেটার, এটাও ক্যাপিটাল লেটার। মাসুকের ফার্স্ট লেটার এম, ক্যাপিটাল লেটার। দে এর ফার্স্ট লেটার টি, এটাও ক্যাপিটাল লেটার। মিস্টার মাহবুবের, মিস্টারের এম এবং মাহবুবের এম, এই দুটো এমই ক্যাপিটাল লেটার। মিস্ট্রেস ফারিহা, মিস্ট্রেসের এম এবং ফারিহার এফ, এই দুটো ক্যাপিটাল লেটার। শিক্ষার্থীরা, তোমরা ইতিপূর্বে জেনেছো যে
কোনো সেন্টেন্সের শুরুতে, কোনো নামের শুরুতে কিংবা কোনো স্থানের নামের শুরুতে প্রথম যে লেটারটা এটা ক্যাপিটাল লেটার হয়ে থাকে। তো আমরা এখানেও সেই বিষয়টি লক্ষ্য করলাম। আমরা অ্যাক্টিভিটি বিতে আরো বলা হয়েছে যে হোয়াট ইজ এট দ্য এন্ড অফ ইচ সেন্টেন্স সার্কেল ইট, অর্থাৎ প্রত্যেকটা বাক্যের শেষে কি দিয়ে হয়েছে এটাকে আমরা একটু সার্কেল করব, একটু বৃত্ত করব। এখানে দেখো যে ইট ইজ সানডে মর্নিং, শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে, আমরা ফুল স্টপকে বৃত্ত দিয়েছি। এরপরে রিয়া এন্ড মাসুদ আর এট স্কুল, শেষে আবারও কি আছে শিক্ষার্থীরা, এখানেও ফুল স্টপ আছে। দে আর ইন দ্য স্কুল ইয়ার উইথ দেয়ার টিচার্স মিস্টার মাহবুব এন্ড মিস্ট্রেস ফারিহা, এটাও শেষে কি হয়েছে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। শিক্ষার্থীরা তোমরা জানো যে কোন বাক্যের অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, এগুলো বা কোন স্টেটমেন্টের শেষে ফুল স্টপ বসে। তো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যার কারণে এখানেও শেষে ফুল স্টপ বসেছে। আমরা এবার অ্যাক্টিভিটি সি তে দেখব কারেক্ট দ্য সেন্টেন্সেস দেন রাইট দেম ইন ইওর এক্সারসাইজ বুক। শিক্ষার্থীরা তোমরা তোমাদের খাতায় অবশ্যই লিখে ফেলবে এখন যে এখানকার কিছু ভুল দেওয়া আছে, এই ভুলগুলো আমরা কারেক্ট করে আমাদের খাতায় লিখে ফেলব। এখানে একটি এক্সারসাইজ করে দেওয়া আছে, যেমন টুডে ইজ মানডে। এখানে আমরা একটু খেয়াল করব, লাল দাগ দিয়ে দেওয়া আছে, টিটা এখানে ছোট হাতের, এটা বড় হাতের হবে, মানডে একটা বারের নাম, এমটা বড় হাতের হবে এবং লাস্টে ফুল স্টপ। তাহলে এখানে কি হয়েছে যে টুডে ইজ মানডে। আমরা যদি এই পাঁচটি সেন্টেন্সে একটু ফাইন্ড আউট করতে যাই তাহলে আমরা এই সেন্টেন্সের মতোই কিছু ভুল খুঁজে পাবো। যেমন শিক্ষার্থীরা আমরা একটু দেখে নিই এখানে কি কি ভুল আছে। যেমন মাই নেম ইজ রাতুল, এখানে এমটা ছোট হাতের আছে, আর ছোট হাতের আছে এবং লাস্টে ফুল স্টপ দেওয়া হয়, এটাকে দিতে হবে। তাহলে 2 নম্বরে মাই সিস্টারস নেম ইজ স্মিতা, এখানে এম, এখানে স্মিতা এস এবং লাস্টে ফুল স্টপ, এই তিনটাই ভুল আছে। 3 নম্বরে মিস সালাম ইজ আওয়ার টিচার, এখানে এম এস এবং ফুল স্টপ, এটা ভুল আছে, আমরা ঠিক করব। তাহলে 4 নম্বরে এবার দেখি আই ডোন্ট হ্যাভ স্কুল টুমরো, লাস্টে ফুল স্টপ। এরপরে 5 নাম্বারটা একটু খেয়াল করো, টুমরো ইজ ফ্রাইডে, এখানে টি এফ এবং ফুল স্টপ, এগুলো ভুল দেওয়া আছে, এগুলোকে আমরা কারেক্ট করে লিখব। তো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে মাই নেম ইজ রাতুল। শিক্ষার্থী একটু খেয়াল করো যে সেন্টেন্সের শুরুতে এম, নামের প্রথম অক্ষর আর, এই দুটোই ক্যাপিটাল লেটার এবং যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তার কারণে আমরা এটাকে কি করব, আমোদক বাক্য, লাস্টে আমরা ফুল স্টপ দেব। 2 নম্বরে মাই সিস্টারস নেম ইজ স্মিতা, এখানে এম এবং এস এই দুটো আমরা ক্যাপিটাল লেটার দিব। 3 নম্বরে মিস সালাম ইজ আওয়ার টিচার এবং লাস্টে আমাদের সবগুলোতে ফুল স্টপ, এম এস এবং আইটা ছোট হাতের ছিল, একটু খেয়াল করো এখানে আমরা বড় হাতের করেছি এবং লাস্টে ফুল স্টপ। টুমরো ইজ ফ্রাইডে, এখানে সেন্টেন্সের শুরুতে এবং ফ্রাইডে এখানে বড় হাতের হবে এবং লাস্টে ফুল স্টপ। তো শিক্ষার্থীরা আমরা এভাবে আমাদের খাতায় লিখে ফেলব। তাহলে শিক্ষার্থীরা আমরা আরেকটু আগাই। ওপেন ইওর বুক, পেজ নাম্বার 61। এখানে আমরা কিছু কাউন্টিং দেওয়া আছে, কিছু নাম্বারের কাউন্টিং দেওয়া আছে, আমরা কাউন্টিং করব যে 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। অ্যাক্টিভিটি বি তে কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। শিক্ষার্থীরা রাইট দ্য নাম্বার অর দ্য ওয়ার্ড,
অর্থাৎ এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো ওয়ার্ডে লিখতে হবে, আবার কিছু ওয়ার্ডে দেওয়া আছে সেগুলোর নাম্বার আমাদের লিখতে হবে। এখানে কি আছে 20, এখানে আছে 26, এখানে 21, এখানে 28, এখানে 23, 29, 25, 30। তো শিক্ষার্থীরা তোমরা একটু খাতায় নিয়ে লিখে ফেলো এভাবে যে 20, 26। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বানানগুলো অর্থাৎ স্পেলিং মিস্টেক যেন না হয়, অর্থাৎ বানানগুলো শুদ্ধভাবে লিখবা। 21, 28, 23, 29, 25, 30 আমরা এভাবে লিখে ফেলবো। অ্যাক্টিভিটি সি আমরা একটু খেয়াল করি। কাউন্ট এন্ড রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। অর্থাৎ এইখানে দুটো মাসের ক্যালেন্ডার দেওয়া আছে, একটা হচ্ছে ফেব্রুয়ারি আর একটা এপ্রিল। তো আমরা একটু খেয়াল করে দেখি ফেব্রুয়ারি মাসটা কত দিনে। এখানে লাস্ট যে তারিখটা দেওয়া আছে এটা হচ্ছে 29, আর এপ্রিলের লাস্ট যে তারিখটা দেওয়া আছে ডেটটা দেওয়া আছে এটা হচ্ছে 30। তাহলে আমরা এটাকে যদি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ এই ব্ল্যাঙ্কসে যদি আমরা বসাতে চাই শূন্যস্থানে আমরা কিভাবে বসাতে পারি একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে there are 29 days in February and there are 30 days in April। তো শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো তাহলে। এবার ওপেন ইউর বুক পেজ 62। এখানে আরো কিছু বিষয় দেওয়া আছে আমরা একটু দেখে নেই শিক্ষার্থীরা। লিসেন এন্ড সে, আন্ডারলাইন দ্য ফুল স্টপস এন্ড দ্য ক্যাপিটাল লেটার্স। তো আমরা এখানে কি আছে ফুল স্টপস এন্ড ক্যাপিটাল লেটার সম্পর্কে দেওয়া আছে। আমরা একটু আগে পড়ে নেই যে হাই আই এম রিয়া, হোয়াটস ইওর নেম? আই এম শান্তা, আই এম ইন ক্লাস 3, আর ইউ ইন ক্লাস 3? ইয়েস অর্থাৎ এখানে রিয়া বলছে আমি রিয়া, তোমার নাম কি? তখন শান্তা বলছে আই এম শান্তা, আমি শান্তা। আই এম ইন ক্লাস 3, আমি ক্লাস 3 তে পড়ি। আর ইউ ইন ক্লাস 3, তুমিও কি ক্লাস 3 তে পড়ো? শান্তা তখন বলছে ইয়েস আই অ্যাম, অর্থাৎ আমিও ক্লাস 3 তে পড়ি। তো আমাদের অ্যাক্টিভিটি এতে কি বলছে? লিসেন এন্ড সে, আন্ডারলাইন দ্য ফুল স্টপস এন্ড দ্য ক্যাপিটাল লেটার্স। অর্থাৎ ফুল স্টপ ও ক্যাপিটাল লেটার্স কে আমরা আন্ডারলাইন করব। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, তাহলে এখানে কি ক্যাপিটাল লেটার্স এইচ, তারপরে আই এম এর আই, রিয়া আর এবং হোয়াট এর ডব্লিউ, সাথে আমরা কি ফুল স্টপ এখানে দেখতে পাচ্ছি, এগুলোকে আন্ডারলাইন করে ফেলি। আবার এখানে বলছে আই আম অর্থাৎ আই এবং শান্তা এস, এখানে ফুল স্টপ আছে একটু খেয়াল করো, এটাকেও আন্ডারলাইন করে ফেলো। আমার মিস্টেক হয়ে গেছে, তোমাদের জন্য মিস্টেক না হয় এখানে এই ফুল স্টপকে আন্ডারলাইন করে ফেলবা। তারপরে আম এর আই, ক্লাসের সি, ফুল স্টপ, এটাকে আন্ডারলাইন করো। আর আর এর এ, তারপরে ক্লাসের সি। এরপরে আমরা আসি ইয়েস, ইয়েস এর ওয়াই এর নিচে আমরা আন্ডারলাইন করব যেহেতু এটা ক্যাপিটাল লেটার্স। আম এর আই, এটাও ক্যাপিটাল লেটার্স এবং লাস্টে ফুল স্টপ, এগুলোকে আমরা আন্ডারলাইন করে ফেলবো। তো শিক্ষার্থীরা আমরা খুঁজে পেয়েছি যে কোন কোন শব্দগুলো বড় হাতের লেখা বর্ণ দিয়ে বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু এবং লাস্টে যে ফুল স্টপ, এগুলোকে আমরা আন্ডারলাইন করে ফেলছি। তো এবার আমরা অ্যাক্টিভিটি বি তে কি বলেছে আমরা একটু দেখি। আন্ডারলাইন দ্য টু কোশ্চেনস ইন অ্যাক্টিভিটি এ, হোয়াট ইজ এট দ্য এন্ড অফ দি কোশ্চেন। এখানে আমরা দুটো কোশ্চেনকে আন্ডারলাইন করব এবং এখানে শেষে কি আছে আমরা দেখব। তো একটু কি বলেছে একটু খেয়াল করো, এখানে শিক্ষার্থীরা হাই আই এম রিয়া, হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম এটা আসলে একটা প্রশ্ন। হোয়াটস ইওর নেম এটা একটা প্রশ্ন। তো এখানে
আমরা এই প্রশ্নটাকে আন্ডারলাইন করব, হোয়াটস ইওর নেম। লাস্টে কি আছে, তো প্রশ্ন আমরা কিভাবে বুঝবো, যেহেতু হোয়াট, ওয়াই, হোয়েন, হোয়ার এরকম WH যে ওয়ার্ড গুলো আছে এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা সেটাকে কোশ্চেন বলি। তো আমরা এখানে দেখলাম যে এই হোয়াট W দিয়ে শুরু হয়েছে, তো আমরা এখানে লাস্টে আরেকটা দেখতে পাচ্ছি যে কোশ্চেন মার্ক রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আবার এখানে বলা হচ্ছে আর ইউ ইন ক্লাস 3, আর ইউ ইন ক্লাস 3, এখানে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে কোশ্চেন মার্ক রয়েছে, যার কারণে এটাও একটা কোশ্চেন এবং লাস্টে কি আছে আমরা দেখলাম কোশ্চেন মার্ক। তো কাজেই আমরা এটাকেও আন্ডারলাইন করব, আর ইউ ইন ক্লাস 3। আমরা এবার অ্যাক্টিভিটি সি তে আসি, যে কারেক্ট দ্য সেন্টেন্সেস দেন রাইট দেম ইন ইওর এক্সারসাইজ বুক। এখানেও আমরা দেখি একটা এক্সারসাইজ করে দেওয়া আছে, আর ইউ শান্তা, এখানে এ, এস এবং লাস্টে কোশ্চেন মার্ক, এই তিনটা ভুল আছে, আমরা এখানে কারেক্ট করে ফেলেছি যে আর ইউ শান্তা। এই সেন্টেন্সের মতো বাকি 5টি সেন্টেন্সেও কিছু ভুল রয়েছে, আমরা যেগুলোকে এখন ঠিক করব। তো আমরা আগে ফাইন্ড আউট করে নিই কি কি ভুল আছে। দেখো, প্রথমে এইচ, লাস্টে কোশ্চেন মার্ক। দ্বিতীয় সেন্টেন্সে প্রথমে আই, তারপরে অনিকের এ এবং লাস্টে কোশ্চেন মার্ক। তৃতীয় সেন্টেন্সে আমরা দেখি যে থার্ড সেন্টেন্স, প্রথমটা এম, লাস্টে এখানে আহমেদের এ এবং ফুল স্টপ। ফোর্থ সেন্টেন্স, এটাতে হায়ার ডাব্লিউটা ছোট হাতের আছে, লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া হয়নি। এখানে ফিফথ সেন্টেন্স অর্থাৎ 5 নম্বর বাক্যে এখানে আইটা ছোট হাতের আছে, সিলেটের এস ছোট হাতের আছে এবং লাস্টে ফুল স্টপ দেওয়া হয়নি। তাহলে আমরা এগুলোকে একটু কারেক্ট করে আমরা এভাবে লিখব যে হাউ আর ইউ, এইচটা বড় হাতের দিব, লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক হবে যেহেতু এটা একটা প্রশ্নবদ্ধ বাক্য। তারপরে আমরা সেকেন্ড যে সেন্টেন্স এটাতে দেখি যে ইজ ইওর ফাদার্স নেম আনিক, এখানে ইজটা আইটা বড় হাতের হবে, যেহেতু আনিক একজন নাম, এই আনিকের এটা বড় হাতের হবে, আর যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য তার কারণে আমরা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক দেব। থার্ড সেন্টেন্সে যেটা বলা হয়েছে মাই ফাদার্স নেম ইজ আহমেদ, এখানে মাই প্রথম যেহেতু সেন্টেন্সের শুরুতে বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার এবং আহমেদ একজন নাম, এর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে এবং লাস্টে ফুল স্টপ। এটা একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যার কারণে লাস্টে ফুল স্টপ। হোয়ার আর ইউ ফ্রম, এখানে একটা প্রশ্নবোধক বাক্য, শুরুতে ডাব্লিউটা ছোট হাতের ছিল, এটা বড় হাতের হবে এবং প্রশ্নবোধক বাক্য হয় লাস্টে কোশ্চেন মার্ক হবে। 5 নম্বর সেন্টেন্সে আই এম ফ্রম সিলেট, আই এম ফ্রম সিলেট, আইটা বড় হাতের, সিলেট একটা জায়গার নাম যার কারণে এসটা বড় হাতের হবে এবং লাস্টে ফুল স্টপ হবে। Dear student, open your book at page 63. Activity A, এখানে আবার সে বলেছে read and say, অর্থাৎ আমরা পড়ব এবং বলবো Mistress Maury is a teacher, Kamal, Mariam and Fahmi are her students. Kamal, can you close the window please? Yes, Mistress Maury